Okay, so today I discuss about CSIR NET General Aptitude, that is series formation, lecture number 2. Okay, so previous class I discussed about the series formation in introduction part, right? That is the types of series formation and their tricks. Some tricks I also say. I also described, and also some example or numerical that should be I described. Okay, so today the class is oriented only numerical basis. Okay, based on numerical the lecture will be proceed. Okay, তো আমার আজকের লেকচারের মূল ভিত্তি হলো কিছু নিউমেরিক্যাল। আমি আর কোনো ডেফিনেশনে যাব না, কোনো সূত্রে যাব না, কোনো কোনো আমার ট্রিক্সে যাব না, আমি ডিটেলসে যাব হলো নিউমেরিক্যাল, বিকজ নিউমেরিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সলভ দ্য কোশ্চেন. দিস ইজ দ্য মেন পার্ট অফ দিস টপিক. ওকে, ওকে, নাও আই স্টার্ট. The first question, which would be the correct pattern? কি কি প্যাটার্ন দেওয়া আছে? হলো okay, next one. So next one, which one? That should be come. Okay, so there must be the option is option B is, option C is, option D is. Okay, okay, let's start. দেখো, আমি আগেই বলেছি দ্যাট ইজ সিরিজ ফর্মেশন ইজ বেসড অন মোস্ট অফ দ্য কেসেস দ্যাট ইজ অবজারভেশন অ্যাবিলিটি. যার যত বেশি অবজারভেশন পাওয়ার থাকবে সে তত ভালো সিরিজ ফর্মেশনটা সলভ করতে পারবে. ঠিক আছে, এবার হাউ টু বিল্ড ইয়োর অবজারভেশন স্কিল, কীভাবে অবজারভেশন স্কিলটা বাড়াবে? দেখো, মেন্টাল এবিলিটি দ্যাট ইজ নট সেম ফর অল অফ দ্য পারসন. ওকে, ম্যান টু ম্যান দ্যাট শুড বি ভ্যারি. ওকে, তো মেন্টাল এবিলিটি সবার ক্ষেত্রে সমান হয় না. ঠিক আছে, কারোর ক্ষেত্রে মেমোরাইজিং পাওয়ার বেশি হয়, কারোর ক্ষেত্রে কম হয়, কারো কনসেন্ট্রেশন পাওয়ারটা বেশি হয়, কারো কনসেন্ট্রেশন পাওয়ারটা কম হয়, কারো তোমার বুদ্ধিমত্তা বেশি, কারো বুদ্ধিমত্তা কম, কেউ হয়তো বেশি পরিশ্রমী, কেউ হয়তো কম পরিশ্রম. তো দ্যাট শুড বি ভ্যারিস ফর পার্সন টু পার্সন. ওকে, এটা আমাদের জানা কথা. বাট all people that should be have to do or have to perform the same exam. ভ্যারাইটি হতে পারে, অনেক মানুষ থেকে মানুষে ভ্যারাইটি হতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষকেই কী করতে হচ্ছে, বা এক গোষ্ঠীর মানুষকে কী করতে হচ্ছে, একটা পার্টিকুলার এক্সামে বসতে হচ্ছে. তো তাদের টাইপ যাই হোক না কেন, তাদেরকে একই রকম কোশ্চেনকে কী হচ্ছে, সলভ করতে হচ্ছে. ওকে, তো দ্যাট মিনস তোমার কম বেশি সবাইকেই অবজারভেশন অ্যাবিলিটিটাকে কাজে লাগাতে হবে, রাইট? ওকে, তো অবজারভেশন অ্যাবিলিটি হাউ উই ইনক্রিজ? ওকে, আমরা কী করে ইনক্রিজ করব? কিছুই না, আমরা কোশ্চেনটাকে খুব বারবার করে দেখব. যত নিখুঁতভাবে দেখার চেষ্টা করব শুধু, আর কিছু নয়. কোশ্চেনটাকে ভালো করে পড়ব, আর যদি কোশ্চেনটা পিকচার বেসিস হয় ভালো করে দেখব, ওটা ভালো করে দেখব, তাহলে দেখবে ভালো করে দেখলে আমার অবজারভেশন স্কিলটা বেড়ে যাবে.
ঠিক আছে, যেমন আনসিন প্যাসেজ, যদি তোমার আনসিন থাকে বা সিন থাকে, বিশেষ করে আনসিন থাকে, তাহলে আমরা কী করে সলভ করবো, ওটা বারবার রিড আউট করবো। যত রিড করবে তত তুমি আরও বেটার জানতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এটার মধ্যে কি চেঞ্জ হচ্ছে। এখানে একটা মিরর ইমেজ দিয়ে দাও, এটা কি মিরর ইমেজ, একটা আরেকটা মিরর ইমেজ হচ্ছে কি না, একটা আরেকটা মিরর ইমেজ হচ্ছে। দিস, এটা ধরো বিগার এ দিলাম, এটা বি দিলাম, তো এ অ্যান্ড বি দে আর মিরর ইমেজ টু ইচ আদার, এটা একে অপরের মিরর ইমেজ, রাইট। এটা যা, এটা মিরর ইমেজ। আর এখানে আরও 3টে বক্স আছে, এখানেও তাহলে 3টে বক্স দেবে। ঠিক আছে, তো ওটা অত ভালো ছবিটা হয়নি, তো এরকম হবে মিরর ইমেজ, বোঝা গেল। তো প্রথম দুটো যে ছবি সেটা হলো কি মিরর ইমেজের। ওকে, ভালো কথা। এবার দেখো তাহলে এটার মিরর ইমেজ কি হবে, এটার মিরর ইমেজ কি হবে, এটার মিরর ইমেজ হবে এরকম হলো, আর তোমার বা এটা এরকম আসবে, এটা এরকম আসবে, তাহলে হবে। দেখো এটা এদিকে ছিল, এটা এদিকে, এটা এইভাবে ছিল, এটা এইভাবে, এইদিকে ছিল, এটা এইদিকে হবে, এবার সোজা, এখানে সোজা, এটা এইদিকে ছিল, এটা এইদিকে হবে, এটাই হলো মিরর ইমেজ। তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল। তো দেয়ার মাস্ট বি দিস কোশ্চেন ইজ সলভ অন দ্য বেসিস অফ মিরর ইমেজ রিলেশনশিপ। ওকে, তো মিরর ইমেজের রেসপেক্টে আমরা কী করলাম, আমরা বের করলাম নেক্সট ওয়ান। ঠিক আছে, প্রথম দুটোর মধ্যে কী রিলেশন আছে সেটা আমাকে আগে ডিটেক্ট করতে হবে, তারপরে পরের তার ক্ষেত্রে আমরা বার করব। ঠিক আছে, তো মনে রাখবো অলওয়েজ রিমেম্বার সিরিজ ফরমেশন দেয়ার মাস্ট বি নো এক্সেপশনাল ক্রাইটেরিয়া ইজ দেয়ার। ওকে, তোমার লক্ষ্য করবে মোস্ট অফ দ্য কম্পিটিটিভ এক্সাম বা মোস্ট অফ দ্য নিউমেরিক্যাল ফর্মুলা বা মোস্ট অফ দ্য টপিক, যে কোনো চ্যাপ্টার, যে কোনো সাবজেক্টের হয়, তোমার কিছু ফর্মুলা, কিছু ল, কিছু ডেফিনেশন দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? বিকজ ওই লগুলো মোস্ট অফ দ্য কেসে ফলো হয়। ঠিক আছে, দু একটা তোমার এক্সেপশনাল ক্রাইটেরিয়া থাকে, সেটা আমাদের স্পেশালি স্টাডি করতে হয়। ঠিক আছে, তো এই দেখো ব্যাপারটা বোঝো, মোস্ট অফ দ্য কেসেস দ্যাট শুড বি ফলো দ্য ল। তো তাহলে তার মানে কি এক্সেপশনাল ক্রাইটেরিয়া তো আছে, কিন্তু সেটা অনেকটা কম। ঠিক আছে, তো সেরকম জিনিস তোমার সিরিজ ফর্মেশনের ক্ষেত্রে তোমার যেহেতু নেক্সট ওয়ানটাকে বার করতে হয়, তুমি যদি এক্সেপশনাল ধরে করো, তো তুমি নেক্সট ওয়ান বার করার ক্ষেত্রে অনেক বেশি কমপ্লেক্সিটি পাবে, অনেক বেশি জটিলতা পাবে। ঠিক আছে, আর সেই জটিলতার কারণে তোমার হয়তো অ্যান্সারটা রং হতে পারে, বা অ্যান্সারটা হয়তো নাও বের হতে পারে। তো দ্যাটস ওয়াই ফর সিম্পলিসিটি ইউ হ্যাভ টু keep in mind that is series formation always follow the general trend. There must be no exceptional criteria is there. Okay, and the numbers or the picture or the demo which are given in the question, you have to see the relation in between them, and then you have to predict the next one which will be the next one, and that should be given, the hint that should be given in the option. You have to check this option also, and then you have to select the correct one. Okay, বোঝা হলো? তার মানে তোমার সেটা নাম্বার হতে পারে, অ্যালফাবেট হতে পারে, ছবি হতে পারে, ডেমো হতে পারে, যে কোনো কিছু হোক না কেন, তোমাকে প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে রিলেশনটা বার করতে হবে, যে ওদের মধ্যে কী রিলেশন আছে, কী চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো তারপরে সেটার ভিত্তিতে তোমাকে নেক্সট স্টেপ বের করতে হবে। আর অবশ্যই মনে রাখবে, যখনই তুমি কোশ্চেন সলভ করবে, তোমাকে একবার হলেও অপশানগুলো চোখ বুলিয়ে নিতে হবে, কারণ তুমি অপশানগুলো যত ভালো করে দেখবে, বুঝতে পারবে যে তোমার নেক্সট ওয়ানটা কী হতে পারে। কারণ নেক্সট ওয়ান যেটা হবে সেটা ওই অপশানের মধ্যে থেকেই হবে। অপশানের বাইরে থেকে একটা উদ্ভট আমি বলে দিলাম, সেটা আমি কি করে করব। এটা যদি এমনি লিখিত পরীক্ষা হতো, এমএসসি বা বিএসসি বা এইচএস বা যে কোনো লিখিত পরীক্ষা হলো, তা তুমি করে দেখাতে পারো যে এরকম এরকম হয়। কিন্তু যখন কম্পিটিটিভ এক্সাম হয়, যেখানে এমসিকিউ বেসিস, যেখানে কোনো এসিকিউ ব্যাপার নেই, তো তোমাকে ওই চারটার মধ্যে যে কোনো একটা, বা যেখানে একের বেশি দিতে হয় সেখানে একের বেশি, যাই হোক, তোমাকে ওই অপশানের মধ্যেই কারেক্ট
অ্যান্সার দিতে হবে। সো দেয়ার মাস্ট বি নো চয়েস টু ডু দ্য অল্টারনেট ওয়ান। তোমাকে অল্টারনেট পাথওয়েতে তুমি যেতেই পারবে না, তো তার জন্য তোমার অপশন ইজ ভেরি মাচ ভাইটাল ওয়ান। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট। তো এটা দেখো, প্রথম দ্য ফার্স্ট পিকচার অ্যান্ড সেকেন্ড পিকচার দে আর আন্ডারগোয়িং দ্য mirror image relationship. So that's why the third and fourth they are also undergo in mirror image relationship. Okay, বোঝা গেল? Clear? Okay, next. Question number 3. 3 কি? 2. Sorry. Find the missing number. কি এখন? Option A is 4. Option B is 9. Option C is 3. D is 6. হলো 17, এটা 15, এটা 8, এটা 13, 12, 5, 25, 24, 7, 41, 40, আর এটা হলো এক্স। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট x1. ওকে, তো অপশান তো দেওয়া আছে। এবার দেখো এদের মধ্যে একটা রিলেশন দেখো। প্রথমে তো সাম আপ করে দেখবে, ঠিক আছে? তারপর সাম আপ করেও যখন তুমি দেখবেন পারবে না, তোমার 15, 17 কত হয়? 5, 7, 12, 12, 10, 22, 22, 10, 32, রাইট? 32 আর 8 হলো 40। আর এটা কী হবে? 13 আর 12 কত যোগ করলে কী হয়? 3, 2, 5, 15, 25, 25 আর 5, 30। তাহলে দেখো এটা আমি সাম করলে আমার আসে 40, এটা আমার সাম করলে আমার আসে 30। তাহলে তো হচ্ছে না, তো আমি সাম করব না। ওকে, দেখো 17 প্লাস 15 কত হয়? 7, 5, 12, 12, 10, 22, 22, 10, 32, রাইট? আমি কি ক্যালকুলেশন ভুল করছি? আই থিঙ্ক রাইট। 32, 32 প্লাস 8, 40। আর 13, 12 কত হয়? 3, 2, 5, 5, 10, 15, 15, 10, 25, 15, 10, 25 প্লাস 5, 30। তাহলে তো সামেশন করে হচ্ছে না। এবার দেখতে হবে আমাদের অল্টারনেট পাথওয়ে। ওকে, আমি আগেই বলেছি যে যখন আমরা কোনো একটা ট্রেন্ডে করে কোনোভাবে পাচ্ছি না, তখন আমাদেরকে কোনো না কোনো অল্টারনেট পাথওয়ে বার করতে হবে। তো এই ধরনের কোশ্চেনে ফার্স্ট আমাকে কী করতে হবে? সাম আপ করে দেখতে হবে। এবার দেখো প্রথম দুটোর মধ্যে সাম আপ করে দেখো যে হচ্ছে না, সাম আর নট ইকুয়াল for first two example. Okay, so there must be no tent can be there, that is that there must be no সাম কি হচ্ছে তোমার সেম হচ্ছে না, এই ট্রেন্ডটা এখানে নেই, ঠিক আছে? দ্য ট্রেন্ড অফ সেম সাম ইজ নট given in this question. Okay, so there must be the another trend will be there. Okay, so the trend is, দেখো এবার মনোযোগ দিয়ে দেখো, এটার প্রথমটার ক্ষেত্রে ট্রেন্ড কি? √17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার ইকুয়াল টু কি আসবে? 8. ওকে, সেকেন্ড ওয়ান মাইনাস 12 স্কোয়ার ইকুয়াল টু কি আসবে? 5. 3 নম্বর √25 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার আসবে 7। তাহলে 4 নম্বরটা কি আসা উচিত? √41 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার ইকুয়াল টু এক্স আসা উচিত, রাইট? এবার এখান থেকে করে দেখবে এক্সের ভ্যালু আসবে তোমার
9 আসবে, ঠিক আছে। তো 41 তার স্কোয়ার minus 40 স্কোয়ার, that should be equal to x, and by this way we get the overall value of x, that is 9. So option B is the correct answer. ঠিক আছে, বোঝা গেল? এটা তুমি প্লাস ওই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করেও ইউজ করতে পারো। কীরকম দেখাচ্ছি, ধরো রুট ওভার 41 স্কোয়ার 40 তার স্কোয়ার, ঠিক আছে। এটা তুমি হয় বর্গ করে করতে পারো, 41 ইন্টু 41 কী হয় 16, 1861। তো এটা হতে পারে 1681 মাইনাস কত হবে 189, এটা করতে পারো। আর আরেকটা প্রসিডিওর হয়, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। কী হয় এ প্লাস বি এ মাইনাস বি, কী হবে 41 প্লাস 40 41 মাইনাস 40, কী আসবে রুট ওভার 181 ইন্টু 1। তো আলটিমেটলি এখান থেকেও তুমি 9 পাবে। তো বাই দিস টু এনার্জি ইউ গেট এক্স ইকাল টু 9, বোঝা গেল? ওকে, ক্লিয়ার। নেক্সট, তো তোমার যখনই এরকম ধরনের জিনিসটা থাকবে, তোমার এই জিনিসটা থাকবে, মনে রাখবে তুমি দুটো ওয়েতেই ইউজ করতে পারো। একটা হয়তো তুমি 41-এর বর্গ করে মাইনাস 40-র বর্গ করে তারপরে সেটা সলভ করতে পারো, অথবা তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাও ইউজ করতে পারো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। ওকে, দ্যাট শুড বি ইউর চয়েস। ইউ ক্যান ডু, দ্যাট ইজ ইউ ক্যান use the square term of 41 and also 40 and subtract it between them, so ultimately you get the value, and that is the one procedure. And the another procedure is you can use the formula a square minus b square, that is simply a plus b into a minus b. Okay, but according to me there must be the simplest procedure, that should be putting the formula a square minus b square, that is a plus b into a minus b. This is much more easier than to make the square term of 41 and 40. Okay, this is according to me, আমার মতে আমি মনে করি দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমি কোথাও পুট করতে পারি আর পুট করে যদি আমি সমাধান করতে পারি, তো এ মাইনাস বি এ প্লাস বি অনেক বেশি ইজিয়ার হয় 41 ইন্টু 41 করাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, যদি তোমার ক্যালকুলেটর অ্যালাউ থাকে তখন সেক্ষেত্রে 41-এর স্কোয়ার পুট করে দিতে পারো, কিন্তু তা সত্ত্বেও আমার মতে 41 স্কোয়ারটা যাদের ক্ষেত্রে ক্যালকুলেটারটা একটু প্রবলেমেটিক হয় তাদের ক্ষেত্রে কী হয় 41 স্কোয়ার না হয়ে 41 কিউব হয়ে যেতে পারে, ভুল করে 41 টু দি পাওয়ার 5 হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন একটা বিগ মিস্টেক হওয়ার চান্স থাকে। তো সেখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসিয়ে দিই, তো সেক্ষেত্রে আমার ক্যালকুলেটারটাও খুব একটা বেশি ইউজড হয় না, একটা প্লাস একটা মাইনাস, তো আলটিমেটলি সেটা মাল্টিপ্লাই করেও আমরা বের করতে পারি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, অনেক সময় তোমার প্লাস মাইনাস করে একটা বিগার একটা ফর্ম বেরোলো আর মাইনাস করে বিগার একটা ফর্ম বেরোলো, সেটা গুণ করলে, তো সেক্ষেত্রে তুমি বর্গ করে মাইনাস করতে পারো, কিন্তু আমার মতে সেরকম আসে না, সাধারণত খুব সিম্পল কিছু আসে, যার জন্য তোমার এ প্লাস বি এ মাইনাস বি করে সিম্পলি ফর্মুলা পুট করে তোমার ভ্যালুটা চলে আসে। কম্পিটিটিভ এক্সামে খুব এমন কিছু দিবে না যে তোমার ফর্মুলা বসিয়েও তুমি পাবে না, তুমি ফর্মুলা বসিয়ে দিবে বেশি ইজিলি তুমি পাবে। ঠিক আছে, বিকজ দেয়ার মাস্ট বি 41 ইন্টু 41, এই যে গুণ আমি করছি এখানে তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কোনোভাবে যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আমার পুট করতেই মিস্টেক হয়ে যাবে। তার জায়গায় যদি আমি এ প্লাস বি এ মাইনাস বি করি তাহলে আমি ইজিলি প্রথমেই 81 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, প্রথমে 81 আমি পেয়ে যাচ্ছি, তো এটা অনেক বেশি ইজিয়ার মেথড। ওকে, তো বাট দ্যাট ইজ ইউর চয়েস হুইচ ওয়ান you used. Okay, next one. Next question is C question. If 42 relate with 26 as also 71 relate with 78,
as also 33 relate with 16. So then 62 relate with what? Option A is 68, option B is 54 and option C is 38. Okay. Now দেখো 42 relate with 26, 71 relate with 78, 33 relate with 16. So we have to determine this. Okay. Okay. কি করে রিলেট হয় দেখো 42 relate by this way, 4 divided by 2 into 4 plus 2. So ultimately we get 4 divided by 2 into 6, ultimately 26. ওকে, এইভাবে করে আমরা বের করতে পারি। এবার দেখো তাহলে এইভাবেও হয় 71 7/1 ইন্টু 7 প্লাস 1। তাহলে কী হলো 7/1 হয়ে গেল 7 অ্যান্ড 7 প্লাস 1 হয়ে গেল 8। ওকে, নেক্সট ওয়ান 33 3/3 3 প্লাস 3। এবং প্রথমটা থেকে 1 3/3 1 অ্যান্ড 3 প্লাস 3 6। তাহলে এবার আমাদের পরের কাজ 62, এটা 2 হবে, হ্যাঁ 2। তো কী হবে 2 ইন্টু 6 প্লাস 2, এটা হবে 3 আর এটা হবে 8। তো অ্যান্সার হবে 38। ডেট কোথায় আছে? সিতে আছে। বোঝা গেল? তো এইভাবে করে আমাকে রিলেট করতে হবে। এটার মধ্যে দেখবে অন্য কোনো চেঞ্জ তুমি খুঁজে পাবে না। তো তোমাকে এইভাবে করে দেখতে হবে লজিক্যালি যে 42 থেকে আমার কী করে 26 আসে। তো 42 থেকে 26 আসে বাই দিস procedure, that is 4/2, মানে ফার্স্ট digit that should be divided by second digit and then that should be multiplied with first digit plus second digit. Okay, and ultimately we have to put the value, that is the value of first digit divided by second digit. Okay, and then we have to put the value first digit plus second digit. মানে কি প্রথমে তোমার ডিভাইড করে যে ভ্যালুটা আসছে সেটা তুমি পুট করবে, তারপরে তুমি যেটা প্লাস হচ্ছে সেই ভ্যালুটা পুট করবে। দেখবে দুটো ভ্যালু পাশাপাশি বসে তোমার সেকেন্ড যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকেই ডিনোট করছে। ঠিক আছে? তো 42, দ্যাট ইজ 4 ইজ দ্য ফার্স্ট ডিজিট, দিস ফার্স্ট ডিজিট ইজ ডিভাইডেড বাই সেকেন্ড ডিজিট, দ্যাট ইজ 2, and so we get the first so we get 2, so we get answer as a 2, right? And then we have to addition process, that is 4 plus 2. So by this way we get the term 6. So ultimately 2 and 6 we get 26. So this is the procedure by which way I get, that is 42 to 26 number. Okay, so same analogy can be done in all of the numbers. So all of the numbers that should be follow the same trend. So that's why the last one also follow the same trend. There must be no exceptional criteria is there. So ultimately there the answer will be 38. বোঝা গেল? Okay, next clear. Four. Okay, so option is option B is option C is option D is ওকে। এবার দেখো
এটার সঙ্গে এটা রিলেট হচ্ছে কী রকমভাবে দেখো, এই যে গ্রুপটা ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা এটা কোথায় যাচ্ছে ভেতরে, আর এই সার্কেলটা যাচ্ছে বাইরে। দেখো এটা ক্ষেত্রে তাই হচ্ছে কি না, তাই হচ্ছে কি না তোমার এখানে এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা যাচ্ছে ভেতরে, এটা যাচ্ছে বাইরে। সো আলটিমেটলি তুমি কি পাচ্ছ, এই এটা পাচ্ছ, রাইট? তাহলে এবার দেখো, তাহলে এটার ক্ষেত্রে কী হবে যদি এরকম হয়, তোমার এখানে ভিতরেও ত্রিভুজ আছে, হ্যাঁ এখানে চতুর্ভুজ আছে, তাহলে এই চতুর্ভুজটা যাবে ভিতরে, এই ত্রিভুজটা যাবে বাইরে। তো আলটিমেটলি কী হবে, এরকম হবে, আর এখানে এরকম হবে, এটাই হবে অ্যান্সার, রাইট? সো দ্য সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো, এটা তোমাকে শুধুমাত্র অবজারভেশন অ্যাবিলিটির ওপর ডিপেন্ড করতে হবে। অবজারভেশন অ্যাবিলিটি আমি আগেই বললাম, যদি পিকচার থাকে, পিকচারের ক্ষেত্রে তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে অবজারভেশন অ্যাবিলিটিরই কাজে লাগাতে হবে, বিকজ নাম্বারস, ওয়েন নাম্বারস ইজ গিভেন দেয়ার মাস্ট বি লটস অফ চয়েস ইজ দেয়ার, ওকে? দ্যাট ইজ দে মে আন্ডারগো ইন অ্যারিথমেটিক sequence, they may undergo geometric sequence, they may undergo combo of arithmetic geometric or geometric arithmetic sequence, they may undergo in power series, they may undergo prime number, they may undergo by calculation procedure, so on. Pythagoras theorem, that also be applied. So many things will be, we have to keep in mind, right, when numbers is given, okay? But when picture is given, okay, when picture is given, the question is much more simpler, much more easier. Remind it, I repeat it again, that is when the picture is given in a question, there must be, the question is much more easier, because that should be, most of the cases only depend on your observation ability, okay? And also when picture is given, that should be, must be much difficult for you also, when your observation skill is moderate or poor, okay? Or maybe excellent, but you have done the wrong observation in during the exam. So on that case, this should be give you wrong answer, this should be give you negative marking, okay? So অবজারভেশন স্কিল হলে কি বললাম, অবজারভেশন স্কিল যখন থাকবে, শুধুমাত্র অবজারভেশন স্কিল এই দিক দিয়ে যেমন সোজা, তোমার অবজারভেশন স্কিল যদি কোনোভাবে এনি হাও যদি ভুল হয়, ওটা কী হবে, আলটিমেটলি তোমাকে পেনাল্টি দিবে, ঠিক আছে? এবার দেখো, তোমার পিকচারে দেখো, প্রথম পিকচার দ্বিতীয় পিকচার মধ্যে কী ডিফারেন্স হচ্ছে? ডিফারেন্স কিছুই হচ্ছে না, ভেতরে একটা সার্কেল আছে, একটা চতুর্ভুজের ভিতরে একটা সার্কেল আছে, এবার এই সার্কেলের ভিতরে হয় আয়তক্ষেত্র আছে, নয় তোমার ত্রিভুজ আছে, নয়তো তোমার গোলাকার একটা বৃত্ত আছে, ঠিক আছে? এবার এই যে দেখো, ভালো করে বোঝো, একটা তোমার চতুর্ভুজ আছে, চতুর্ভুজের ভিতরে একটা সার্কেল আছে, এবার এই সার্কেলের ভিতরে তোমার আকৃতিগুলোর কী হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কিন্তু বাইরে একটা চতুর্ভুজ ফিক্সড আছে, ভেতরে একটা বৃত্ত বা একটা সার্কেল, দ্যাট শুড বি, সেটা ফিক্সড আছে, কিন্তু তার ভিতরে আকার আকৃতিগুলোর চেঞ্জ হতে থাকছে। তো প্রথমটার মধ্যে দেখো, একটা বৃত্তের ভিতরে বৃত্ত আছে, রাইট, আর বাইরে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এবার প্রথমটা থেকে যখন দ্বিতীয়টা এক্সচেঞ্জ হচ্ছে, তখন কি হচ্ছে, ওই ভেতরের যে বৃত্তটা বাইরের বৃত্ত থেকে বেরিয়ে গিয়ে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? আর ত্রিভুজটা ভেতরে চলে আসতেছে, তার মানে কি হচ্ছে, বৃত্ত আর ত্রিভুজের মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে বা রিপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে? তো তাহলে পরের যে থার্ড পিকচারটা দেখো, সেই থার্ড পিকচারে কী আছে, বাইরে চতুর্ভুজ আছে, ভিতরে ত্রিভুজ আছে, রাইট? তার মানে সেখানেও তোমার কী হবে, রিপ্লেসমেন্ট হবে, চতুর্ভুজ যাবে ত্রিভুজের জায়গায়, ত্রিভুজ যাবে চতুর্ভুজের জায়গায়, এই চতুর্ভুজটা যাবে ত্রিভুজের জায়গায়, ত্রিভুজ যাবে চতুর্ভুজের জায়গায়। তো বাই দিস ওয়ে উই গেট দ্য অপশান সি, রাইট? বোঝা গেল? So there must be only the changes of the shape will be there. There must be one square is there, and in between of square there must be one circle is there, and this circle and this square, that should be fixed in nature, okay? But there must be only change in between of circle, there may be the changes can be done, and there must be the changes is that
there may be circle is there, maybe square is there, maybe triangle is there. Okay, so there must be the first picture to second picture. What should I see? I see that is there must be the only the alternation of triangle to circle or circle to triangle, that should be take place. Okay, and that should be this trend also followed for the third and fourth picture also. Okay, so there must be in the third picture there must be given the one triangle is present in the triangle. এবার দেখো থার্ড পিকচারে কিন্তু আমার ভিতরে বৃত্ত নেই, একটা ট্রায়াঙ্গেলের ভিতরে ট্রায়াঙ্গেল আছে, কিন্তু মনে রাখবে তাহলে এক্ষেত্রে আমার প্রথম ট্রায়াঙ্গেলটা কী হবে, ফিক্স থাকবে। যেহেতু আমার ফার্স্ট পিকচারে প্রথম বৃত্তটা ফিক্স ছিল, তোমার এখানেও থার্ড পিকচারে প্রথম ত্রিভুজটা তোমার ফিক্স থাকবে। ওকে, অ্যাজ দ্য ফার্স্ট পিকচার দেয়ার মাস্ট বি দ্য ফার্স্ট সার্কেল, দ্য outsider circle is fixed. That should be same analogy, same things will be repeated. In the third picture there must be the outsider triangle will be fixed. There must be only changes can be there in the insider triangle. Okay, and this insider triangle go outside and square go inside. So ultimately we get the option C. Okay, বোঝা গেল? Clear? If you have any doubt you can question with me. Okay, next. Next one, 5-1. Sorry. Okay. Option A. দেখো কি চেঞ্জেস হচ্ছে, দেখো 5 2 plus we get 7, right? Okay, তো আমাকে কি করতে হচ্ছে, অপারেশনটা যখন করতে হচ্ছে তোমার 5 এখানে 2 এখানে +7, তো অপারেশনটা তোমার করতে হচ্ছে এই দুটোর মধ্যে। ঠিক আছে, তাহলে পরের যে ক্ষোভটা আছে তোমার অপারেশন হবে কোন দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে। এখানে দেখো এখানেও ক্লকওয়াইজ হচ্ছে কিনা আমি দেখব, ক্লকওয়াইজ ডাইরেকশানে তোমার হচ্ছে কিনা অপারেশনটা আমি আবার চেক করব। দেখো এটার ক্ষেত্রে তাহলে এখানে অপারেশন হবে, দেখো 18 divided by 6 we get 3, right? There must be the operation in between of this. এবার দেখো 9 minus 7 we get 2. ওকে, তাহলে এখানে দেখো 10টা দেখো ভালো করে বোঝো, তাহলে এখানে অপারেশন হচ্ছে এই দুটোর মধ্যে, এখানে অপারেশন হচ্ছে এই দুটোর মধ্যে, বোঝা গেল? তাহলে এখানে ক্লকওয়াইজ অপারেশনস উইল বি ডান। সেই অপারেশানগুলো তোমার মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিভিশন হতে পারে, সাবস্ট্রাকশন হতে পারে, অ্যাডিশন হতে পারে। ওকে, দ্যাট ইজ দিয়ে দিচ্ছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস, ডিভিশন অ্যান্ড মাইনাস দেওয়া আছে। কীরকম, এই যে এখানে দেওয়া আছে প্লাস, এখানে দেওয়া আছে ডিভিশন, এখানে দেওয়া আছে মাইনাস। ওকে,
তো প্লাস ডিভিশন মাইনাস আর গিভেন। ওকে, তো এখানে আমার প্লাস আছে, এটা আমার দেওয়া নেই, এখানে আমার মাইনাস আছে, সরি ভাগ আছে, তো এখানে আমার মাইনাস আছে, তাহলে আমার একটাই কি বাকি থাকলো, গুণ। দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন ইজ রিকোয়ার্ড, মাল্টিপ্লিকেশন নিডেড। ওকে, তাহলে আমার কি লাগবে, মাল্টিপ্লিকেশন লাগবে। ওকে, তাহলে অপারেশন হবে এই দুটোর মধ্যে, ঠিক আছে, বোঝা হলো। এবার দেখো অপশানগুলো দেখো, তাহলে আমার মাল্টিপ্লিকেশন তো সবগুলোতেই আছে, এটাতেও মাল্টিপ্লিকেশন আছে, এটাতেও মাল্টিপ্লিকেশন আছে, এখানেও মাল্টিপ্লিকেশন আছে, এখানেও মাল্টিপ্লিকেশন আছে, যা পাওয়া। তা আমি অপশান এলিমিনেটই করতে পারবো না, ঠিক আছে, অপশান তো এলিমিনেট করা যাচ্ছে না। এবার কি করব, এবার দেখো অপারেশন আমার এইটা আর এইটার মধ্যে হতে হবে, তো এইটা আর এটার মধ্যে কোথায় কোথায় অপারেশন হচ্ছে দেখো, এটার মধ্যে তো অপারেশন হবেই না, এখানে তো গুণ আছে, এখানে 7 আছে, কী করে অপারেশন হবে, তো এটা কাটো, বি ইজ নট দেয়ার। ওকে, ওকে, এবার দেখো এখানে মাল্টিপ্লিকেশন এই দুটো যদি গুণ করি, 14 আর 7 গুণ করলে কি 2 আসে, 14 আর 7 মানে 2 দিয়ে গুণ করো, আসে 2 আসে, আসে না, তো এটাও বাদ। 14 আর 2 গুণ করো, গুণ করে কি আমার 7 আসে, এটা কি আমার 7 আসে, আসে না, তো এটাও কাটো। এবার দেখো 7 দুগুণে তো 14, 7 দুগুণে 14, আর এটাও আমার 14 দেওয়া আছে, তো এটাই হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার। দেখো ফার্স্ট অফ অল তুমি দেখবে প্লাস মাইনাস ডিভিশন, তো দেখো তোমার সিরিজের মধ্যে প্লাস আছে, ডিভিশন আছে, সাবস্ট্রাকশন আছে, তো কি বাকি থাকলো, মাল্টিপ্লিকেশন। এবার কোথায় কোথায় মাল্টিপ্লিকেশন আছে, যা বাবা সবগুলোতে মাল্টিপ্লিকেশন আছে, তো অপশান এলিমিনেট করতে পারবো না, অন দ্য বেসিস অফ মাল্টিপ্লিকেশন উই ডু নট এলিমিনেট দ্য অপশান, তো দেয়ার মাস্ট বি উই হ্যাভ টু সি দ্য অল্টারনেট পাথওয়ে। এমনিতেও তোমার যদি অপশান এলিমিনেট হতো তাহলে খুব বেশি দুটো এলিমিনেট হতো, দেখতে বাকি দুটো তোমার থেকে যেত তোমাকে কনফিউশন দেওয়ার জন্য, ঠিক আছে, এত সোজা কোশ্চেন আসবে না, ঠিক আছে। তাহলে তোমাকে দেখতে হবে আরেকটা পাথ হয়েছে, সেটা কি দেখো, তোমার ক্লকওয়াইজ অপারেশনগুলো হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট কোঅর্ডিনেট অ্যান্ড সেকেন্ড কোঅর্ডিনেট, এটা যদি তুমি ধরো যে এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট, তো প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, তার প্রথমটার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, সরি দাঁড়াও ভুল হলাম, ধরো এটা ধরো তোমার, দাঁড়া, এটা তোমার ফার্স্ট কোঅর্ডিনেট, এটা তোমার সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড, আর এটা ফোর্থ, ধরে নাও। তো তোমার এখানে কাজ হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড, ঠিক আছে, এখানে কাজ হচ্ছে থার্ড আর ফোর্থ। ওকে, এটা থার্ড, এটা ফোর্থ, এটা হলো তোমার ফোর্থ আর ফার্স্টের মধ্যে কাজ হচ্ছে, তাহলে মাঝখানটা কী দিয়ে কাজ হবে, সেকেন্ড আর থ্রিতে কাজ হবে, সেকেন্ড আর থ্রিতে কাজ একমাত্র এখানেই হচ্ছে, যেখানে 7 দুগুণে 14 হচ্ছে, বাকিগুলোতে দেখো এখানে তো হবেই না, কারণ এখানে তোমার এখানে এক্স তোমার মাল্টিপ্লিকেশন সাইন দেওয়া আছে, হবেই না, আর এখানেও হবে না, যেহেতু 7 14 তোমার কখনো 2 হয় না, 7 14 ইন্টু 2 কখনো 7 হয় না, তাহলে এগুলো আমার কাটা, তাহলে হবে আমার এটা, বোঝা গেল। ওকে, নেক্সট। আচ্ছা, এটা কত নাম্বার ছিল, 5 নাম্বার। ওকে, নেক্সট ওয়ান। এবার দেখো এটা কত নাম্বার ছিল, আমি করালাম 5 নাম্বার, ওকে 6 নাম্বার।
তারপর এটা কি হবে? অপশন ইজ is option D is এবার দেখো এই প্রথমটা আর দ্বিতীয়টা একে অপরের মিরর ইমেজ কিনা, মিরর ইমেজ, ঠিক আছে। আর কোনো চেঞ্জ হচ্ছে? আর কোনো চেঞ্জ হচ্ছে না। দেয়ার মাস্ট বি নো চেঞ্জেস দেয়ার মাস্ট বি অনলি দ্য চেঞ্জেস দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর mirror image to each other. Okay, so there must be no other change will be there. Okay, আমার এখানে সার্কেল আছে, এখানেও সার্কেল আছে, দ্যাট শুড বি সেম। এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, দ্যাট শুড বি সেম। তাহলে এখানে পরেরটাতেও এখানে স্কোয়ার থাকবে, এখানে তোমার সার্কেল থাকবে, তো দ্যাট শুড বি সেম। ওকে, তো এখানে কোথায় কোথায় স্কোয়ার আছে? এটাতে স্কোয়ার আছে, এটাতে স্কোয়ার আছে, এটাতে স্কোয়ার নেই, এটাতে স্কোয়ার নেই, তো কাটো। ওকে, বোঝা গেল? তো এটা একটা মনে রাখবে, এটা একটা স্ট্র্যাটেজি। যখন দেখবে তোমার কোশ্চেন সলভ করা খুব ডিফিকাল্ট, যদি তুমি পারো যে অপশান এলিমিনেট করতে পারো, তো অপশান এলিমিনেট করে দেখবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমার সাইন কনভেনশন চেঞ্জ হচ্ছে না, স্কোয়ারটা স্কোয়ার থাকছে, সার্কেলটা সার্কেল থাকছে, তো এটা ভায়োলেট করছে অনলি সি আর ডি, তো সি আর ডিটাকে কেটে দাও। ওকে, তাহলে হয় আমার অপশান এ হবে কারেক্ট, নয় আমার বি হবে কারেক্ট। ওকে, ভালো কথা। এটার যদি আমি করি মিরর ইমেজ, তাহলে এটা হবে এরকম এরকম। এবার দেখো মিরর ইমেজ করলে তাহলে এই প্রান্তটা কোন দিকে যাবে? এইদিকে যাবে না? এই প্রান্তটা কোন দিকে যাবে? এইদিকে যাবে। এটা কার সঙ্গে একই রকম? তোমার বি এর সঙ্গে একই রকম। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও বোঝা গেল? তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ দেয়ার মাস্ট বি উই হ্যাভ টু ফুলফিল দ্য মিরর ইমেজ রিলেশনশিপ। যেটা বাঁ দিকে সেটা ডান দিকে চলে যাবে, যেটা ডান দিকে সেটা বাঁ দিকে চলে যাবে, বাই মিরর ইমেজ। বোঝা গেল? তো উই হ্যাভ টু ম্যাচ দ্য অনলি মিরর ইমেজ, আর কোনো চেঞ্জ হচ্ছে না। দেয়ার মাস্ট নো আদার রিলেশনশিপ ইজ দেয়ার। ওকে, নেক্সট। ওকে, the 7-1, question 7. What comes next in this sequence? কি রকম? ঠিক আছে, এবার দেখো এটা তো মাথা মুন্ডু কিছু বোঝাচ্ছে না মনে হচ্ছে, তাই না? দেখো এবার আমি একটা জিনিস করবো, ম্যাজিক করবো। ম্যাজিক করার পর দেখবে জিনিসগুলো তোমার চেনা জানা মনে হচ্ছে। বোঝা যাচ্ছে? ধরো একটা মানুষ মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, তো তার ফিগার দেখে চেনার উপায় নাই সে মানুষটাকে। এবার তুমি গিয়ে কী করলে? সে মুখোশটা খুলে দিলে, এবার তার মুখ থেকে বুঝতে পারবে সে কে, রাইট? দিস টাইপ অফ ম্যাজিক আই ইউজড ইন দিস নিউমেরিক্যাল। কীরকম ম্যাজিক দেখো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা এখানে বাড়িয়ে দিলাম, এখানে বেরিয়ে দিলাম, এই 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 দেখো এটা কি আসলো? ABCD। কি আসলো? ABCD। তার মানে এখানে কি আছে? হাফ ABCDগুলো আছে। এ এর হাফ আছে, বি এর হাফ আছে, সি এর হাফ আছে, ডি এর হাফ আছে।
all letters will be right in such a way their half will be seen and half will be missed. ওকে, হাফ দেখানো আছে, হাফ দেখানো নেই। তো ডি এর পরে কি আসবে? অবভিয়াসলি ই আসবে, ই আসবে, কিন্তু উই হ্যাভ টু ইউজ দ্য হাফ ইমেজ অফ দ্য ই। ওকে, ই এর হাফ ইমেজ আমাকে শো করতে হবে। তাহলে কী হবে বুঝছো? হাফ কীরকম আসবে? এরকম আসবে না? তাহলে অ্যান্সারটা কার সঙ্গে ম্যাচ খাচ্ছে? এটার সঙ্গে। তাহলে আমার ই ইজ দ্য অ্যান্সার অ্যান্ড দ্য অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট। নেক্সট কোশ্চেন ইজ, এটা হলো পিকচার এ বা পিকচার এ, and picture B is this. Okay, so এটা হলো পিকচার সি। তো পিকচার ডিটা কি? ওকে, অপশান দিস, অপশান সি। এটা হয়ে গেল, হ্যাঁ এটা হয়ে গেল অপশান সি। ওকে, তো এরকম সো অন দেওয়া আছে। এবার দেখো, এটা একেবারে মিরর ইমেজ, তো দেয়ার মাস্ট বি মিরর ইমেজ রিলেশনশিপ ইজ দেয়ার। মিরর ইমেজ রিলেশনশিপ দেয়ার, তো এখানেও মিরর ইমেজ হবে। মিরর ইমেজ কী হবে? এটা হবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানেও আমার মিরর ইমেজটাই দেখতে হচ্ছে। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? ওকে, নেক্সট। ফাইন্ড এক্স কীরকম? ওকে, ওকে, 7, 13, 15, 10, 8, 12, 14, 5, 3, 11, 25, x 4, 8, 16। তাহলে বা অপশান ইজ 10, B is 8, C is 6 and D is 12. ওকে, এবার দেখো, তাহলে আমাকে প্রথমে কী করতে হবে? প্রথমে উই হ্যাভ টু ফার্স্ট, আমরা সবসময় চেষ্টা করব এই ধরনের কোশ্চেনে সাম আপ। প্রথমে সাম করো, এটা দেখো, এটা সাম করো। 7 + 15 + 13 + 9, 7, 13, 20, রাইট? 7, 13, 20, 20 আর 15 তোমার 25, 35, 35 + 9, 35 + 10 হলে 45, তা 34 হবে, তাই তো নাকি? না না, ভুল হচ্ছে। দেখো, 7 আর 13, 20, 20, 20, 5, 25, 25 আর 10 তোমার 35, রাইট? 35 আর 10 হলে তোমার 45 হবে, 45-এর জায়গায় হচ্ছে 44 হবে, যেহেতু 9 আছে। ওকে, এটারও সাম আপ করো, সাম করো। 10, 10
10, আচ্ছা 12 আর সবচেয়ে সোজা মেথড, 12 আর 8 হলো 20, 12 আর 8 20, 20 আর 10 30, 30 আর 10 40, 40 আর 4 44, তো সাম হলো 44। এবার এটা খেতে দেখো, তোমার 25 আর 5 হলো 30, 30 আর 3 33, 33 একে 34 আর 10 44, তাই এটাও 44 হবে, রাইট। এবার এটা করে দেখো, দেখো এক্স প্লাস 4 প্লাস 16 প্লাস 8 ইকুয়াল টু কী হবে 44, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে 44 মাইনাস এইগুলো সাম করো, 16 4 20, 20 28, তাই তো নাকি কি ভুলভাল করতেছি, 16 4 20, ষোলো আর 4 20, হ্যাঁ 20, ও এখানে একটা 18 আছে, হ্যাঁ দেখো এটা 18 হবে। এবার দেখো 16 4 20, 20 আর 10 30, 30 8 38, মাইনাস করো 38, কী আসবে অ্যান্সার, কী আসবে 6 আসবে, তো 6 ইজ দ্য অ্যান্সার। ওকে, বোঝা গেল? ওকে নেক্সট, তো এটা কিছুই না, ইউ হ্যাভ টু ফার্স্ট সাম আপ অল দ্য স্কোয়ার। তুমি যদি দেখো, ইফ ইউ সি দ্যাট ইজ অল ফলো দ্য সেম ট্রেন্ড, দ্যাট ইজ অল of the cases the sum will be same, all of the cases sum will be 44, so the last one also follow the same order, last one also follow the sum, that should be, there must be the sum will be 44, and you have to sum x plus 4 plus 18 plus 16 ultimately equal to 44. So by this way you get the value of x, that is x equal to 44 minus 38, ultimately 61. Okay, so answer, that is the option C is the correct answer. Okay, বোঝা গেল, clear? Okay, next. তো দেখো একবার রিভাইজ করে দিই, এটা দেখো, which would be the correct pattern. So this should be based on mirror image relationship. If there must be any how যদি কোশ্চেনে তোমার picture যদি দেওয়া থাকে, if there is picture is given, so you have to first observe it. If there must be mirror image relationship is there, so you have to follow this. And if there must be other type of relation is there, you have also follow this. Okay, তোমাকে mirror image-টা অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট ওয়ান, যেমন এনানশিওমার ডায়াস্টিওমারের ক্ষেত্রে তোমার মিরর ইমেজে একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সিমেট্রিতে একটা মিরর ইমেজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কালারিতে মিরর ইমেজের ভূমিকা আছে, তেমন কিন্তু তোমার বিভিন্ন রকম এরকম গুগলি টাইপ কোশ্চেনগুলোতেও কিন্তু তোমার মিরর ইমেজের একটা গুরুত্ব ইম্পর্টেন্স আছে। ওকে, নেক্সট, find the missing number, there must be nothing but there must be, we have to use the Pythagoras theorem, it's very important, that is height square plus base square equal to hypotenuse তার square. Okay, লম্ব square plus ভূমি square equal to অধিভুজ square. Okay, simple, and that should be applied for basically 90 degree angle, ওটা কি বলা হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, তো তাদের ওপর বেশি ইম্পর্ট্যান্ট হয়, আর এটার মধ্যে দেখো প্রত্যেকটাই সেম অর্ডার, ওইভাবে পিথাগোরাস থিওরেমভাবেই তোমার সলভ হয়, তো তাহলে লাস্টেরটাও তাই হবে। ওকে, তো দ্যাট শুড বি অল must be follow the same order. Okay, next, okay, there must be, we can use this type of relation also, this is very rare, এটা করতে গেলে মোস্ট অফ দ্য কেসে ভুলই হওয়ার চান্সেস থাকে, এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে প্র্যাকটিস না থাকলে, ঠিক মতো করে না বার হলে তো ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, ইউ মে ইগনোর দিস। ওকে, ওকে, এটা একটা জেনে রাখো, এরকম একটা ট্রেন্ড হয়, যদি এক্সামে আসে, যদি বাই চান্স এটা যদি আমার না হয় তাহলে কিছু করার নেই, সেটা বাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওকে, বিকজ দিস ইজ ভেরি রেয়ার সিকোয়েন্স। Okay, this is very common, there must be nothing but, you must be observe this picture carefully. Okay, nothing but, there must be আর কোনো টুইস্ট এখানে নেই।
এখানেও তাই, এখানে ইউ হ্যাভ টু অবজার্ভ দিস। ওকে, এখানে তো মিরর ইমেজ রিলেশনশিপ, নাথিং বাট। ওকে, এখানে তোমার এবিসিডির যে প্রথমটা 7 নাম্বার একটু প্রবলেম হবে, হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু যেহেতু তোমার দেখে আই থিঙ্ক দেখে বুঝতে পারবে যে এটা এবিসিডি বোঝানো হয়েছে, ঠিক আছে। আর 8 নাম্বার যেটা, সেটাতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না, সেটা শুধুমাত্র মিরর ইমেজ রিলেশনশিপ। যদি মিরর ইমেজ রিলেশনশিপটা যদি মাথায় থাকে তাহলে এটা করা যাবে, ইজিলি করা যাবে। ওকে, নেক্সট। And last one, that should be there must we have to sum up all the square, and ultimately the last one also follow the same category, and there must be we have to sum up x plus 16 plus 18 plus 4 equal to 44. By this way we can determine the value of x equal to 61. Okay, okay, next. Now again, তো 10 নম্বর পর্যন্ত হয়েছে আই থিঙ্ক। ওকে, দেখো এবার 11(1). Fill in the blanks. That is must be F2 dash D8, then C16, B32, and then A64. Option A is C4, option B is E4, option C is C2, option D is G6. দেখো প্রথমে এগুলো দেখো, এফ ডি সি বি এ, দেখো এফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ডি সি বি এ, রাইট। এবার এগুলো দেখো কি আছে, 2, 8, 16, 32, 64। এবার দেখো ফিল ইন দ্য বক্সে কী আসবে, ই আসবে না, এটা হলো ডিক্রিজিং অর্ডার। কালারটা চেঞ্জ করে দিই না, ডিক্রিজিং অর্ডার অফ অ্যালফাবেট। ওকে, ডিক্রিজিং অর্ডার অফ অ্যালফাবেট। ওকে, এটা কি দেখো, 2 to the power 1, 2 to the power cube, 4, 5, 6। তাহলে এখানে কি বসবে, 2 to the power স্কোয়ার বসবে, যেটা মানে 4। তো এখানে অপশান হবে E4। কি আছে, বি ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? ওকে, ক্লিয়ার? সো অ্যান্সার উইল বি E4। বোঝা গেল? ওকে, নেক্সট। তো কী করে বুঝলাম, প্রথমে দেখো এফ ডি সি বি এ, আমি অ্যালফাবেট অ্যান্ড নাম্বারকে আলাদা করলাম। উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট দ্য নাম্বার অ্যান্ড অ্যালফাবেট অ্যান্ড দেন check the sequence. Okay, there must be the decreasing sequence of alphabet is there, F, then dash, then D, C, B, A. So there must be definitely there must be a decreasing order of alphabetical order. Okay, so there must be F এর পরে কি হয়, F এর আগে কি হয়, E হয়, so there must be we have to use E. Okay, and next one 2, 8, 16, 32, 64 all are power series of 2. 2 means 2 to the power 1, then fill in the blanks, and then 8 means 2 cube, 60 means 2 to the power 4, 32 means 2 to the power 5, 64 means 2 to the power 6. So all the numbers goes to power series of 2. So ultimately the next one of 2 will be 2 to the power square, 2 square. So this 2 square will be 4. So ultimately the answer will be alphabet plus a number, that is E and 4. ওকে, তো তাহলে কি বুঝলাম, প্রথমটা তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডার, সেটা কি হচ্ছে ডিসেন্ডিং অর্ডার হচ্ছে, আর পরেরটা যেটা হচ্ছে নাম্বার সিস্টেম, সেটা তোমার হচ্ছে সবগুলোই 2-এর পাওয়ার সিরিজের অন্তর্ভুক্ত। একটা হচ্ছে 2 হচ্ছে 2 মানে কি 2 টু দি পাওয়ার 1,
তারপর একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে, তারপর 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6 এরকম সো অন হচ্ছে। তার মানে কী হবে, সেকেন্ডে কী থাকবে, সেকেন্ডে 2 টু দি পাওয়ার 1 পরে কী থাকবে, 2 স্কোয়ার থাকবে। তো 2 স্কোয়ার কী হয়, 4 হয়। তো E4 ইজ দ্য অ্যান্সার। ওকে, তো অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। Next one. What is the value of 5 1 into 2 plus 1 by 2 into 3 plus 1 by 3 into 4 plus so on. Okay, is equal to A equal to 2 by 3, B equal to 1, C equal to 2, D equal to infinity. Okay, দেখো এইটা এখানে গিয়ে করো। এটা কীভাবে হয়, 1 by 1 into 2 প্লাস 1 by 2 into 3। এটা আমি প্রথমবার করিয়েছিলাম, মানে প্রিভিয়াস ক্লাসে আমি করেছিলাম। এটা তোমার এইভাবে লেখা যায়, 1 by 2, সরি করে দেখবে, ক্যালকুলেশন করে এইভাবে লেখা যায়। না সরি, প্রথমে যেটা কম সেটা দেখাতে হয়, 1 minus 1 by 2, 1 by 3, 1 4 so on। ঠিক আছে, এবার দেখো এটা কেটে যায়, এটা কেটে যায়, এখানে বাকিগুলোও কিন্তু কেটে যাবে। ঠিক আছে, শুধুমাত্র পড়ে থাকবে 1, সো 1 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন এইভাবে কিন্তু ফিল আপ হয়। তো 1 বাই সামথিং যদি থাকে, গুণ থাকে, তো যেটা ছোট সেটা মাইনাস বড় হয়। তাই 1 by 1 into 2 দ্যাট শুড বি রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ 1 minus 1 by 2। তুমি করে দেখো, দ্যাট ইজ 1 by 2 into 3, এটাকে তুমি 1 by 2 minus 1 by 3 করেও লিখতে পারো, তুমি আলটিমেটলি একই জিনিস পাবে। ঠিক আছে, তো এইভাবে লেখা যায়। তোমার লবকে হরের রেসপেক্টে আলাদা আলাদা করে এইভাবেও লেখা যায়। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি 1 পাবে, 1 ইজ দ্য অ্যান্সার। নেক্সট। What is the next number? কি আছে নেক্সট নাম্বার, 2 3 4 7 6 11 8 15 10 dot dot dot. Option A is next number is 12, B is 13, C is 17, D is 19. This is 19. তো কোনটা হবে দেখো, এটা তুমি সবগুলো করে দেখবে, অ্যারিথমেটিক, জিওমেট্রিক সিকোয়েন্স, প্রাইম নাম্বার সিকোয়েন্স, তারপরে তোমার অ্যারিথমেটিক, জিওমেট্রিক অ্যারিথমেটিক সবগুলো করে দেখবে। তারপর প্রাইম নাম্বার, টাওয়ার সিরিজ দেখবে কোনোটাতেই ম্যাচ করছে না, তাহলে কী করতে হবে, অড আর ইভেন পজিশন দিয়ে আলাদা করতে হবে। That is odd position and even position, there must we have to separate them, okay, on the basis of odd and even position. Okay, so there must be odd position কি থাকে দেখো, 2 4 6 8 10 plus 2 plus 2 plus 2 plus 2. Next one, even position, that is must be 3 7 11 15 and next one plus 4 plus 4 plus 4, next one will be plus 4, that is 19. So 19 will be answer. Okay,
So there must be nothing but we have to use the separation of odd and even position. Okay, তো এবার দেখো odd position, that should be their common difference is 2 and that should be arithmetic sequence, and the even position also arithmetic sequence, that must be the common difference is +4. Okay, so ultimately we have to determine the next even position after 10. 10 পরে যে পজিশনটা সেটা ইভেন পজিশনে বিলং করে। ওকে, আফটার 10 দ্য পজিশন হুইচ উই হ্যাভ টু ডিটারমাইন দিস পজিশন বিলং টু ইভেন পজিশন। So ultimately the next even position is 15 plus 4, that is ultimately 19 is the answer. So option D is the correct answer. বোঝা গেল? বিকজ আমাদেরকে কি বার করতে হবে, ইভেন পজিশন বার করতে হবে। তো ইভেন পজিশনের যে সিরিজটা হয় সেটা হলো +4 করে হয়। তো লাস্ট নাম্বারটা ছিল 15, তো 15 + 4 কী হয়, 19 হয়। তো 19 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। ওকে, next and last question is আগেটা কত নাম্বার ছিল, 13 আই থিঙ্ক, 13 14 নাম্বার। ফাইন্ড নেক্সট নাম্বার। ওকে, নাম্বার কী কী আছে, 640, 400, 250, তারপরে কি আছে এক্স। এবার দেখো, আচ্ছা এখানে অপশান দেওয়া আছে 156.25, অপশান বি আছে অ্যাপ্রক্সিমেট 39, অপশান সি আছে 45। ওকে, দেখো এটা সবগুলো করে দেখবে, তারপরে তুমি একটা নতুন ধরনের ট্রেন্ড খুঁজে পাবে। সেই নতুন ধরনের ট্রেন্ড কি, দেখো 24 = 5/8। ওকে, রেশিওগুলো করে দেখো, 400/640, দ্যাট ইজ মাস্ট বি 5/8। 250/400 = অলসো 5/8। তাহলে কী হবে, অতএব x/250 অলসো 5/8। এখান থেকে সলভ করে দেখবে এক্সের ভ্যালু হবে 156.25। অ্যান্সার ইজ অ্যান্সার। বোঝা গেল? তো এখানে দেখো কমন রেশিও, the ratio of the numbers that should be same. So ultimately the last one also follow the same order, and there must be the last number by 250 = 5/8, and by this way we determine the value of x. তো এটা একটা নতুন ধরনের ট্রেন্ড, দ্যাট ইজ কমন ডিফারেন্স, কমন রেশিও। দ্য রেশিও উইল বি সেম। যদি রেশিও প্রত্যেক একটা নাম্বারের রেসপেক্টে একটা নাম্বারের যদি রেশিও সেম হয়, তাহলে অবভিয়াসলি লাস্টেরটাও একই ফলো করবে। তো সেটা একই ফলো করলে আলটিমেটলি আমার কী হবে, আমি এক্সের ভ্যালুটা পেতে পারবো। ঠিক আছে, তুমি এটা আরেকটাভাবেও করতে পারো। তুমি যেটা 640/1024 করলে তুমি সেটা 1024/640ও করতে পারো। আবার সিমিলারলি 640/400ও করতে পারো, আবার 400/250ও করতে পারো। তখন সেক্ষেত্রে রেশিওটা উল্টে যাবে, 8/5 হয়ে যাবে। আলটিমেটলি এক্সের ভ্যালু সেমই থাকবে। you can use that is second term by first term, third term by second term, fourth time by third term, and ultimately you get the all of the cases you get the ratio 5/8. Okay, you can also alternatively use that is first term by second term equal to second term by third term equal to third term by fourth term equal to 8/5. Okay, so there must be nothing but as numerator and denominator that should be alternate, so 5 and 8 that should be alternate, but ultimately the x value will be remain unchanged. ঠিক আছে, তুমি এটা করতে পারো। যেটা আমি 640/1024 করলাম, সেটা আমি 1024/640ও করতে পারি। পার্থক্য শুধু এটাই হবে, তোমার 640/1024 করলে তুমি কী পাবে, 5/8 রেশিও পাবে, আর 1024/640 করলে তুমি 8/5 পাবে। তো ঠিক আছে, তো এই একই জিনিস তুমি
ইউজ করতে পারো, যে তিনটার ক্ষেত্রেই তুমি 640 বা 1024, তারপর 400/640 আর 250/400 করে তুমি কি পেলে 5/8 পেলে, রাইট? তুমি এটার বদলে তুমি এটাও ইউজ করতে পারো, দ্যাট ইজ কি ইউজ করতে পারো, 1024/640 ইকুয়াল টু 640/400 ইকুয়াল টু 400/250 ইকুয়াল টু 8/5। তো ইউ ক্যান ইউজ বোথ অফ দেম, ওকে? যেটা তোমার কাছে ইজি হবে সেটা তুমি ইউজ করতে পারো। তো এখানে আমি শেষ করলাম সিরিজ ফরমেশন। তো আলটিমেটলি দ্য সামারি উইল বি, you have that is first previous class I discussed all of the types of series formation, right? So there must be no question will be generally come which are directly linked with the definition and formulas, okay? There must be most of the cases the question that should be come from the numericals one, okay? But for solving this numerical we have to know types of series, types of logic, types of tricks will be there, ওকে? যদি আমি না জানি আমি সলভ করতে পারবো না। তো দেয়ার মাস্ট বি মেবি ইফ দ্য নাম্বারস ইজ গিভেন, সাপোজ 1 2 3 4 আর গিভেন, or if you are ready to go ready to perform well পারফরমেন্স ইন WB সেট, দেয়ার মাস্ট বি আমার বাংলা 1 2 3 4ও থাকতে পারে, ঠিক আছে? সেটা আলাদা জিনিস। ইফ নাম্বার সিস্টেম ইজ গিভেন, so there must be lots of choice will be there. There may be, first of all you have to do, that is maybe arithmetic sequence is there, maybe second one 2 number geometric sequence is there, maybe third one arithmetic geometric sequence are there, maybe fourth one geometric arithmetic sequence is there, maybe their prime number is there, maybe there must be power series is there, ওকে? অথবা তাদের মধ্যে কী হতে পারে, দেয়ার মে বি দ্য মিক্সড নাম্বার ইজ দেয়ার, ইউ হ্যাভ টু সেপারেট দেম অ্যাজ এ ইভেন পজিশন অ্যান্ড অলসো অড পজিশন অ্যান্ড দেন চেক আউট দ্য প্যাটার্ন, ওকে? দিস ক্যান অলসো বি হ্যাপেন। দেয়ার মে বি দ্য রেশিও উইল বি কমন, the ratio will be same, and on the basis of this ratio we can determine the next number, okay? So lots of choices will be there, okay? You have to find out during the exam, and this will be the challenge, okay? বোঝা গেল? This is the challenging thing is there, okay? Next one, when alphabet is there, so there must be the most of the cases the ascending order, descending order you have to memorize, okay? ঠিক আছে? আর এছাড়া এরকমও আসে A = 1, B = 2, C = 3, এরকমও কোশ্চেন আসে, ঠিক আছে? আবার অনেক সময় কোশ্চেনেই দেওয়া থাকে, ধরো A = 1, B = 1, C = 3, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, দ্যাট ইজ অলসো কাম, ওকে? এরকমও আসে। এছাড়া কি হয়, ইফ পিকচার অর ডেমো ইজ দেয়ার ইউ হ্যাভ টু অবজার্ভ কেয়ারফুলি, ওকে? মেবি দেয়ার মাস্ট বি মিরর ইমেজ রিলেশনশিপ ইজ দেয়ার, and maybe there must be some changes, specific changes will be there, okay? And we have to always keep in mind, in series formation there is no exceptional criteria is there. When we have to find out the next number or next demo or next picture, we have to relate all of the picture, all of the number which are given in this question, okay? তারা যে অর্ডারটাকে ফলো করবে আমাকে নেক্সটটাকেও সেই অর্ডারেই আনতে হবে, ঠিক আছে? বোঝা গেল? So there must be no exceptional criteria is there, so that should be we have to keep in mind, okay? The number which are given and this number which follow a specific rule, specific pattern, and the next number which we have to be determined, this number also follow the same analogy, okay? Same pattern, okay? So ultimately there must be no exceptional criteria, okay? বোঝা গেল? যেমন আমরা যখন আমরা গ্যাস চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করি, ফার্স্ট অফ অল আমাদেরকে আইডিয়াল গ্যাস নিয়ে চালু করতে হয়। তো সেই আইডিয়াল গ্যাসের বিশাল বিশাল ডেরিভেশন, অনেক কিছু প্রপার্টিস, অনেক কিছু জানার পরে আমরা এক্সেপশন ক্রাইটেরিয়াতে যাই। কেন? বিকজ মোস্ট অফ দ্য গ্যাসেস দ্যাট শুড বি ফলো দ্য আইডিয়াল গ্যাস কনসেপ্ট, ওকে? অ্যাকচুয়ালি তোমার আইডিয়াল গ্যাস বলে কিছু নেই, কিন্তু মোস্ট অফ দ্য গ্যাসেস আইডিয়াল গ্যাস ফলো করে তা না, এটা ভুল বললাম মোস্ট অফ দ্য গ্যাসের প্রপার্টি খুব ভালো এক্সপ্লেন হয় বাই আইডিয়াল গ্যাস কনসেপ্ট, ঠিক আছে? যখনই তোমার রিয়েল গ্যাস চলে আসে তখন কিছু কমপ্লেক্সিটি চলে আসে, যেটা ইনিশিয়াল স্টেজে বোঝাটা সহজ নয়, ঠিক আছে? তো ফর আন্ডারস্ট্যান্ডিং উই হ্যাভ টু ফার্স্ট স্টার্ট
simplest approach to complex one. Okay, so that should be done in the series formation. There must be, we have to approach first simplest approach, then we have to go the complex approach. Okay, and always remember there must be no exceptional criteria is there. Maybe in gases there must be real gases there. Okay, maybe in many of the laws there must be exceptional criteria is there. Okay, but series formation there must be no exception criteria is there. Okay, তোমাকে দেখতে হবে, you have to see the relation between the all of the picture, all of the number which are given in the question, and then you have to relate this, and then you have to find out the next one. Okay, so this is the performance of series formation, nothing but. Okay, so up to this. Okay, thank you. ছবিটা খুব বাজে হয়েছে, সরি। ওকে, থ্যাংক ইউ।